বিসমিল্লাহির রহমানির রহিম। কবরের নিঃসঙ্গতা থেকে বাঁচার তসবিহ। হজরত আলী হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে বলতে শুনেছি, ইয়া মুহাম্মদ, আপনার উম্মতের যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন বলবে, তার জন্য দারিদ্রতা থেকে নিরাপত্তা ও কবরের নিঃসঙ্গতা থেকে বন্ধুত্ব থাকবে। সে এর মাধ্যমে প্রাচুর্য লাভ করবে এবং জান্নাতের দরজা কড়া নাড়বে। রেফারেন্স: দাইলামি, রাফেই ইবনুন নাজ্জার, কানজুল উম্মাল, জামিউল আহাদিস ইত্যাদি। লাইলাতুল কদরের ফজিলত লাভের তসবিহ। হজরত ইবনু শিহাব জুহরি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাব্বি ওয়া রাব্বিল আরশিল আযীম বলল, সে ওই ব্যক্তির মতো হলো যে লাইলাতুল কদর পেয়েছেন। রেফারেন্স হচ্ছে ইবনু আসাকির, কানজুল উম্মাল, জামিউল আহাদিস, জামিউল জাওয়ামি আও আল জামিউল কাবির। বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুর সময় যে তসবিহ পড়লে জান্নাতি হবে। হজরত আবদুল্লাহ ইবনু জাফর হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে হজরত আলী বললেন, হে ভাতিজা, আমি তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দিব যেগুলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। যে ব্যক্তি তার মৃত্যুর সময় এগুলো বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম 3 বার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 3 বার এবং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 1 বার। রেফারেন্স হচ্ছে মাকারিমুল আখলাক, জামিউল আহাদিস, কানজুল উম্মাল, আদরুল মানসুর ইত্যাদি।